আওয়ামী লীগ নির্বাচনে নাই, আবার নির্বাচনে আছে। নাই বলতে আনুষ্ঠানিকভাবে নাই, আনুষ্ঠানিকভাবে দেশে নিষিদ্ধ রাজনৈতিক দল, আবার অনানুষ্ঠানিকভাবে সব জায়গায় সর্বক্ষেত্রে আছে। বিএনপির চিন্তায় আছে, জামাতের চিন্তায় আছে, অন্যান্য সব রাজনৈতিক দলের চিন্তায় আছে, আওয়ামী লীগের ভোটাররা তাদের চিন্তায় আছে, তাদের আওয়ামী লীগকে নিয়ে, ইভেন সরকারের চিন্তায় আছে। কারণ সেই ভোটে আওয়ামী লীগ নাই আবার আছে এক বড় সমীকরণ সামনে। আওয়ামী লীগ তফসিল প্রত্যাখ্যান করেছে, ভোট বয়কট করবে তাদের লোকজন, শেখ হাসিনা অনেক আগে বলেছে। কিন্তু শেষ পর্যন্ত কি সে কোনো তার লোকজনকে, তাদের সমর্থক, এই যে কোটি কোটি সমর্থক, তাদেরকে কি এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন মেসেজ দিবে কিনা যে আপনারা ভোট কেন্দ্রে টোটালি কেউ যাবেন না, এরকম কিছু কিনা? কারণ এটা ওই 96 15 ফেব্রুয়ারি নির্বাচনের আদলের নির্বাচন না, এটা একটা নতুন আদলের একতরফা নির্বাচন। এখন এই যে ভোটে নাই আছে আওয়ামী লীগ, এ প্রসঙ্গে আমি আগে বারবার বলেছি, এখন আবার বলি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক আর সিদ্ধ হোক, মানে নিষিদ্ধতা দিয়ে যে একটা রাজনৈতিক দলে ঠেকানো যায় না, এটা বহু প্রমাণ বাংলাদেশে আছে। ধরেন বাংলাদেশে জামাতে ইসলামী যখন নিষিদ্ধ তো কার্যত নিষিদ্ধ, তখনও পকেট পকেট মানে আসন ভিত্তিক জামাতের ভোট কত গোনা, রাজনীতিবিদদের যেরকম গোনা, সাধারণ ভোটাররাও গনে নেয় যে এই আসনে জামাতের এত ভোট আছে, ওই আসনে এত। ওই ময়মনসিংহের, গ্রেটার ময়মনসিংহ আসনগুলোতে এভারেজে 10 থেকে 15,000, আবার চট্টগ্রাম অঞ্চলে বা উত্তরাঞ্চলে এটা এভারেজে 30 40 50,000 উঠে কোনো কোনো ক্ষেত্রে, এটা ধারণা আছে। একইভাবে বিএনপির ভোট ব্যাংক কত, আওয়ামী লীগের ভোট ব্যাংক কত, কাছাকাছি, এবং সংখ্যালঘু ভোট ব্যাংক কত, এই হিসাবগুলো আছে না? এই হিসাবগুলো থাকার পদ্ধতি, আমি যে বলছি আওয়ামী লীগ আছে নির্বাচনে, এটা আরেকটা নতুন মাত্রা আছে। সেই নতুন মাত্রা হলো আওয়ামী লীগের যারা ধরেন আওয়ামী লীগের 17-18 বছরে অপকর্ম করে নাই সত্যিকার অর্থে, আওয়ামী লীগের তো অসংখ্য লোক অপকর্ম করেছে এবং যারা পালিয়ে গেছে তাদের ভিতরে পাপের চিহ্ন আছে, তারা ওই পাপের থেকেও একটা ভয় পেয়ে পালিয়েছে। এইটা অস্বীকার করার কোনো উপায় নেই, আওয়ামী লীগের লোকজন এটা অস্বীকার করে না। বহু লোক মানে এমনিতে রিয়েলি অত্যাচারিত হওয়ার নির্দোষ লোক পালিয়েছে যতটা, ততটা দোষীও পালিয়েছে। কিন্তু এর বাইরে যারা ওই যে আওয়ামী লীগের সময় এসব দোষের কারণে, অন্যায় অপরাধ বোধের কারণে নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল, কিন্তু ভেতরে আওয়ামী লীগ, আপাতবস্তক আওয়ামী লীগ, রক্তে আওয়ামী লীগ, আদর্শে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, সেই লোকগুলোর মধ্যে যারা রাজনীতিবিদের এক পা কবরে গেলেও নির্বাচন কামড়ায়। তারা নির্বাচনের জন্য এখন নানান রকম পকেট হচ্ছে। এখন নির্বাচন হয়ে যাবে, আওয়ামী লীগ কবে আসবে, আবার আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোন রূপ কি দেখা যাবে কিনা, আচ্ছা আগে পরের নির্বাচনে হয়তো আওয়ামী লীগ ভালোভাবে ফিরে আসবে, এই নির্বাচনের পরে হয়তো নিষেধাজ্ঞা উঠে যাবে, তারপরে আওয়ামী লীগ ভালোভাবে ফিরে আসবে, যেটা মনে করা হয়েছিল 15-20 বছর কোনো হদিশ পাওয়া যাবে না, তা হয়তো না, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে। এরকম কিছু মানুষজন দেখবেন আপনার আশেপাশে আছে, তারা নির্বাচনের জন্য এখন আর দিল্লির দিকে যে টানাপোড়েনে ছিল, এইটা বোধহয় কিছুটা কমতে শুরু করেছে। কারণ দিল্লি থেকে এমন কোন বার্তা হয়তো শেষ পর্যন্ত নাও আসতে পারে যে কেউ এই সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন করলে সে জাতীয় বেঈমান সারা জীবনের জন্য রাজাকার হয়ে যাবে, এইরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। একটা লক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরি, যেখানে বিবিসি রিপোর্ট করেছে, কলকাতা থেকে তাদের প্রতিনিধি অমিতাভ ভট্টশালী তিনি সংবাদ পাঠিয়েছেন যে বাংলাদেশের সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে। যেই নিরপেক্ষ সরকার এতদিন দাবি ছিল বিএনপির তত্ত্বাবধায়ক সরকার, এখন আর বিএনপি দাবি করে না, আর আগে আওয়ামী লীগ এই শব্দ শুনতেও পারতো না, এখন তারা বলছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি। আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচন তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। 24 সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনা অনেক শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন। তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট। আমি আরো কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে গত অক্টোবর মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে দিয়ে আমি যেটা বলছিলাম, ইমেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। গত 11 ডিসেম্বর এই তফসিল ঘোষণা করা হয়। তফসিল কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন স্থগিত হয়, নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এবার আসেন মুদ্রার কথায়, যে নিরপেক্ষ সরকারের দাবি, সেই দাবি তুলেছে আওয়ামী লীগ। পাশাপাশি নির্বাচনে থাকতে চায় আওয়ামী লীগ, বিবিসি আলাদা হেডলাইন করেছে এবং তাদের নিশ্চয়ই বিবিসির মতো সংবাদ মাধ্যম দায়িত্ব নিয়েই এই সংবাদ ছেপেছে, যেখানে বলা হচ্ছে
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাংলাদেশে অনুষ্ঠিত দুটি বাদে মানে 88 এবং 96 15 ফেব্রুয়ারির বাকি সব জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। এবারেও নির্বাচনে অংশ নিতে চায় দলটি, যদিও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ নেই বলেও জানান দলটির নেতারা। এখানে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমকে কোট করে বলা হচ্ছে, আমরা নির্বাচনমুখী দল, নানান কিছু ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগ টানা 14 বছরের শাসনে তারা দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করেছিল। প্রধান বিরোধী দলের বর্জনের কারণে 2টি নির্বাচন হয়েছিল একতরফা। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের যে ভোট ব্যাংক আছে সেই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম অব্যাহত আছে, মাঠ পর্যায়ে জোর তৎপরতা দেখা যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, আওয়ামী লীগ চাই না, আবার আওয়ামী লীগের ভোট চাই, সব দলের মধ্যে প্রতিযোগিতা, এমন একটা দল বাদ নাই। আচ্ছা, এজন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকার ফলে দলটির সমর্থকদের সমর্থন আদায় নানা কৌশল তৎপরতা রয়েছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এই স্ট্র্যাটেজিটা নিয়েছে। নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগ প্রশ্ন করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে নির্বাচনী তফসিলপত্র ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আওয়ামী লীগ 2014 সালে টানা 4র্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল। সেসব ইতিহাস তুলে ধরে বলা হচ্ছে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, নির্বাচনে বিশ্বাসী, জনমতের উপর আমাদের আস্থা রয়েছে। হ্যাঁ, আবার বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রাক্তন একজন সংসদ সদস্যকে কোট করে বলা হয়েছে, দল নির্বাচনে বিশ্বাস করে, আমরা চাই না নির্বাচন থেকে সরে থাকতে, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে নির্বাচন থেকে আমাদের দূরে সরিয়েছে একটি অবৈধ সরকার। আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না। মানে মোরাল অফ দ্য স্টোরি, হ্যাঁ, ভাবা হচ্ছে না। দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন, আমরা তাই প্রতিহত করার বলছি, প্রতিরোধ করার কথা বলছি, বয়কটের কথা না। খুব গুরুত্বপূর্ণ। এবং আমার ধারণা যে যদি এই যে দেশে আমি যাদের কথা বললাম, যে অংশটা এর আগে তারা আপাতমস্তক আওয়ামী লীগের সমর্থন করে, সাপোর্ট, এবং আওয়ামী লীগের জন্য এটা একটা ঝুঁকি। আওয়ামী লীগ যদি তাদের এই মানুষগুলোকে, যাদের কোনো জায়গায় যাদের সম্ভাবনা আছে, বাস্তবতা আছে, এবং নির্বাচন যদি সত্যি সরকার ন্যূনতম সুষ্ঠু করে, সুষ্ঠু করার মতো কোনো পরিবেশ সেই সরকারি রাখেনি, কিন্তু ন্যূনতম সুষ্ঠু যদি করে, এবং আওয়ামী লীগের 18-24 নির্বাচনের মতো যদি থাপিয়ে না ফেলে, ইন্টেনশনাল কোন দলের প্রতি আবেগ বিবেক দেখিয়ে বা কোন দলের প্রতি ইন্টারেস্টেড হয়ে, তাহলে আওয়ামী লীগের সারা দেশে আওয়ামী লীগ ঘরানার বেশ অসংখ্য প্রার্থী আছে যারা অন্তত কন্টেস্ট করে বেরিয়ে আসতে পারে। এখন এই মানুষগুলোকে আওয়ামী লীগ যদি বঞ্চিত করে, এবার নিষেধাজ্ঞা দিয়ে বাধাগ্রস্ত করে, তাহলে এই মানুষগুলো এবং তাদের যারা সমর্থক আছে, তাদেরকে যারা এমপি হিসাবে দেখতে চায়, তারা আসলে সটকে যাবে, তারা লাইনচ্যুত হয়ে যাবে। এই হিসাব আওয়ামী লীগের নিশ্চয়ই তার মাথায় আছে। এবং আরো ইন্টারেস্টিং কিছু হিসাব যেগুলো যোগ হয়, সেগুলো হচ্ছে যে এই বাংলাদেশে বহু উদাহরণ আছে, বহু মানুষ আওয়ামী লীগ ঘরানার, বিএনপি ঘরানার, তার চিহ্নিত আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা, বা তার নির্বাচনী এলাকায় তার এমন একটা স্বতন্ত্র অবস্থা আছে যে সেখানে আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে বাংলাদেশে ভোট। আমি শুধু আমার নিজের নির্বাচনী এলাকা উদাহরণ দিই। 2008 সালের নির্বাচনে সারা দেশে পরিচিত মুখ লুৎফুজ্জামান বাবর, তাকে বিএনপি নমিনেশন দেয়নি, সেখানে কর্নেল আতিক নামে এক ভদ্রলোককে নমিনেশন দিয়েছিল, খুবই অপরিচিত মুখ। লুৎফুজ্জামান বাবর স্বতন্ত্র ইলেকশন করলেন আনারস মার্কা নিয়ে, ধানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করলেন কর্নেল আতিক, এবং নৌকা প্রতীক নিয়ে সাবেক এমপি মরহুম আব্দুল মোমেনের স্ত্রী, নারী, তিনি কখনো রাজনীতি করেন নাই, রেবেকা মোমেন ইলেকশন করলেন। রেবেকা মোমেন লাখদের ভোট পেয়ে পাশ করে গেলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঠে ধানের শীষ রেখেও আনারস প্রতীকের লুৎফুজ্জামান বাবর পেলেন 90,000-এর উপরে ভোট, আর ধানের শীষ মার্কা সেখানে পেলেন মাত্র 10,000 ভোট। আপনি বলতে পারেন না যে আজকে 15-17 বছরে এই হিসাব সেন্টিমেন্ট একেবারে আমূল পরিবর্তন হয়ে গেছে? ওইখানে কিন্তু আপনি এখন যান, বিএনপির জয় জয়কার, বিএনপি লুৎফুজ্জামান বাবর বিএনপির প্রার্থী, জয় জয়কার নিশ্চিত। কিন্তু সে লুৎফুজ্জামান বাবর একা একটা ফ্যাক্টর। আওয়ামী লীগে সেই রকম একাধিক মানুষ আছে। ধরেন যদি কোনো কারণে আব্দুল মান্নান, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী, তিনি ইলেকশন করলেন সুনামগঞ্জ থেকে, তিনি আওয়ামী লীগ যদি জাতীয়ভাবে এখন নির্বাচনে নাও থাকে, আব্দুল মান্নান ইলেকশন করলে পরে সেইখানে ওই যে লুৎফুজ্জামান বাবরের 2008 সালে যে সিচুয়েশন হয়েছে না, ওই লাউ কুমড়া চদু মধু যেই মার্কাই দেন, এই লোক তেমন লোক যাকে এই সরকার 1 মাস জেলে রাখতে পারে নাই বিএনপি এবং স্থানীয় মানুষজনের চাপে। ফলে ভোটের রাজনীতি এই টাইপের। আমি ওই দুই দলের দুই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এরকম মানুষ অসংখ্য আছে।
অসংখ্য প্রার্থী তারা শুধু সুযোগের অপেক্ষায় একটা চিন্তা করছে, নির্বাচনটাকে আসলে সুষ্ঠু হবে। আসলে এমন না তো যে এই সরকার জামাতরে পাশ করায় নিয়ে আসবে সব, এই সরকার বিএনপি প্রার্থীকে সব পাশ করায় নিয়ে আসবে। এই 18 সালে যেরকম হয়েছে, 24 সালে যে 11টার পরে যখন দেখে যে ভোটের লক্ষণ ভালো না, তারপরে মার্চ সিল, এই টাইপের যদি না হয়, আর আওয়ামী লীগ সরাসরি যদি বাধাগ্রস্ত না করে যে কেউ ভোটে যাবেন না, সে কেউ ভোট দিতে প্রার্থী হবেন না, তাহলে বহু মানুষ মুখিয়ে আছে নির্বাচন করার জন্য। ফলে আওয়ামী লীগের এই মেসেজ যদি আওয়ামী লীগ নির্বাচনে আছে আবার নাই, মেকানিজমে তাদের লোকজনের কাছে পৌঁছায় যে যে যার মতো পারো ইলেকশন করো, না ভোটে ভোট দাও, হতে পারে না? না ঠেকাও, আগে হাঁ ঠেকাও, গণভোটে হাঁ ঠেকাও, সব যাও, গিয়ে নাতে ভোট দাও। এই টেকনিকে যদি আওয়ামী লীগ যায়, তাহলে আওয়ামী লীগ ঘরানার এবার ব্যানারটা এবার বলেন যে স্বচ্ছ ইমেজের আওয়ামী লীগ, ব্যানারটা এবার বলেন রিফর্ম আওয়ামী লীগ। নৌকা না থাকলেও কোনো না কোনো ভাবে, ওই যে বলছিলাম ভোটে না থেকেও ভোটে আওয়ামী লীগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।